Hello, my dear future nursing officer. Welcome to Books and Brain Nursing Classes. মাইক্রোবায়োলজির সেকেন্ড পার্ট আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। পিএসসি অ্যান্ড জিএনএম ফর বোথ ক্যান্ডিডেট। আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপকামিং ডাব্লিউবিএইচআরবির সিবিটি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব বা আজকের টপিক মাইক্রোবায়োলজি পার্ট 2। পার্ট 1 অলরেডি আমি ইয়েস্টারডে আপলোড করেছি ভিডিও। যারা যারা এখন পর্যন্ত দেখেননি প্লিজ দেখবেন, ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল। সিলেক্টেড কোয়েশ্চেন বা এমসিকিউ গুলোকে কম্বাইন করে আমি এই ভিডিও তৈরি করেছি। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক সেকেন্ড পর্ব। ফার্স্ট, অটোক্লেভ। মাইক্রোবায়োলজি যখনই আমরা পড়ি স্টেরিলাইজেশন ডিসইনফেক্টেন্ট, তখন অটোক্লেভের ভূমিকা ভীষণ। তো অটোক্লেভ দেখতে কেমন ফার্স্ট আমি ইমেজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিন। এর মধ্যেই আমরা স্টেরিলাইজেশন প্রসেস করা হয়। তাহলে চলুন দেখে নেই অটোক্লেভ রিলেটেড এমসিকিউ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো আপনাদের আপকামিং ডাব্লিউবিএইচআরবির সিবিটি এক্সামে আসতে পারে মাইক্রোবায়োলজির সিলেবাসে। ফার্স্ট কোয়েশ্চেন, autoclave chamber pressure is 15 IB per square inch. তাহলে autoclave এর প্রেসার ইজ 15 IB। তাহলে আমাদেরকে সিবিটি এক্সামে জিজ্ঞেস করতে পারে অটোক্লেভের চেম্বারের প্রেসার কত, তাহলে 15 IB পার স্কোয়ার ইঞ্চ। প্লিজ মনে রাখবেন। সেকেন্ড, কি টাইপের হিট ইউজ করা হয় অটোক্লেভের জন্য? দ্যাট ইজ দ্য moist heat. Most important question is a most important question for upcoming competitive exam. বহুবার এইমস এই কোয়েশ্চেনটা ওদের পেপারে করেছেন। সেটা হচ্ছে অটোক্লেভের জন্য কি হিট ইউজ করা হয়, তাহলে সেটা হচ্ছে ময়েস্ট হিট। থার্ড, অটোক্লেভ অ্যাকচুয়ালি কি করেন, কি করে স্টেরিলাইজেশন করেন? তো সেটা হচ্ছে ময়েস্ট হিটের দ্বারা কি করা হয়, ডিন্যাচারাইজেশন কার অফ প্রোটিন, সরি ডিন্যাচারাইজেশন অফ ডিন্যাচারেশন অফ প্রোটিন। কিসের? ব্যাকটেরিয়া বা ভাইরাসের। স্পেশালি আমরা যখন সি ডিফট ব্যাকটেরিয়াকে নিয়ে পড়াশোনা করি তখন দেখা যায় যে প্রায়ই বলা হয় যে সি ডিফট ব্যাকটেরিয়া জন্য হ্যান্ড স্যানিটাইজার ইজ নট অ্যাবসলিউট রাইট। সেই জন্য বলা হয় যে যেন কন্টিনিউয়াসলি হ্যান্ড ওয়াশ করা হয়। তার কারণ হচ্ছে এই ধরনের ব্যাকটেরিয়া এক্সট্রা একটা প্রোটিন লেয়ার থাকে তার আপার সাইডে। সেই কারণে হ্যান্ড স্যানিটাইজার সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে পারে না। সেই জন্য বলা হয় যে হ্যান্ড ওয়াশ করে ধুয়ে ফেলার জন্য। তো এই ধরনের যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের কি করা হয়, ডিনেচারেশন অফ প্রোটিন কে করে, অটোক্লেভ করে তার প্রোটিন লেয়ারটাকে ভেঙে দেয়। দেন অটোক্লেভ কিল অল দ্য মাইক্রো অর্গানিজম উইথ দেয়ার স্পোরস বা স্পোরস। তো অটোক্লেভ কি করে? অটোক্লেভ স্পোরস গুলোকে, ব্যাকটেরিয়া গুলোকে তো কিল করেনি, তার সাথে তার যে স্পোর গুলো রয়েছে সেগুলোকেও কিল করে। নেক্সট, নেচার অফ অটোক্লেভ। অটোক্লেভের নেচার কি? হাই প্রেশার অ্যান্ড লো ভ্যাকুয়াম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর কম্পিটিটিভ এক্সাম। কি নেচারের প্রেশার অটোক্লেভের থাকে? নেচার অফ প্রেশার সেটা হচ্ছে হাই প্রেশার অ্যান্ড লো ভ্যাকুয়াম। অটোক্লেভ কত ডিগ্রি সেলসিয়াসে করা হয়? 1 to 1 ডিগ্রি সেলসিয়াস। 121 ডিগ্রি সেলসিয়াসে 121 ডিগ্রি সেলসিয়াস
ফর 15 মিনিটস ইউজ করা হয় স্টেরিলাইজেশনের জন্য। দেন ফ্ল্যাশ অটোক্লেভ। ফ্ল্যাশ অটোক্লেভের জন্য 134 ডিগ্রি সেলসিয়াস ফর 3 to 5 মিনিটস। তো কোনো একটা ইনস্ট্রুমেন্টকে অটোক্লেভ বা স্টেরিলাইজেশন করার জন্য আমাদেরকে 121 মানে 121 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটস ধরে স্টেরিলাইজেশন করতে হবে। বা যদি ফ্ল্যাশ অটোক্লেভ করা হয় তাহলে 134 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 থেকে 5 মিনিটস সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে কিল করা পসিবল। দেন অটোক্লেভ কে ইনভেনশন করেছেন বা কে ফার্স্ট অটোক্লেভ ইউজ করেছেন ফর স্টেরিলাইজেশন? চার্লস। তো আমাদেরকে কম্পিটিটিভে জিজ্ঞেস করতে পারে অটোক্লেভ কে ফার্স্ট ইউজ করেছিলেন ফর স্টেরিলাইজেশন? দ্যাট ইজ দ্য চার্লস। দেন ইউজেস কি কি ইউজ করা হয় স্টেরিলাইজেশনের জন্য? স্টেরাল কালচার মিডিয়া, রাবার মেটেরিয়াল, গ্লাভস অ্যাপ্রন, ড্রেসিং গাউন, এটসেট্রা। নেক্সট, হট এয়ার ওভেন। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে হট এয়ার ওভেন থেকে। তাহলে চলুন দেখে নিই হট এয়ার ওভেন দেখতে কেমন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হট এয়ার ওভেনের বক্স। তার মাঝখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সেই লাইক একটা নেট টাইপের, তার উপর ইনস্ট্রুমেন্ট বা যাই হট এয়ার ওভেনে স্টেরিলাইজেশন করা হয় সেগুলোকে ওখানে রাখা হয়। দেন ডোর ক্লোজ করে স্টেরিলাইজেশন প্রসেস স্টার্ট করা হয়। তাহলে চলুন দেখে নেই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিলেটেড টু হট এয়ার ওভেন। ফার্স্ট, ড্রাই হিট ইউজ টু স্টেরিলাইজেশন। অটোক্লেভে কি ছিল? ময়েস্ট হিট। কিন্তু হট এয়ার ওভেনে কি? ড্রাই হিট। সেকেন্ড, 160 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার। 160 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা ধরে স্টেরিলাইজেশন করতে হবে বা 1 ঘন্টা রাখতে হবে মেশিনের ভেতর, তাহলেই সেটা স্টেরাইল হবে। নেক্সট, যদি সেই টেম্পারেচারকেও বাড়িয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে 30 মিনিটের মধ্যেই স্টেরিলাইজেশন কমপ্লিট হবে। ফোর, ফর অল দ্য গ্লাস সিরিঞ্জ, গ্লাসওয়্যার লাইক প্রিপেড, টেস্ট টিউব, এই ধরনের গ্লাস মেটেরিয়াল গুলোকে হট এয়ার ওভেনে স্টেরিলাইজেশন করা হয়। গ্লাস মেটেরিয়াল ইজ গ্লাস মেটেরিয়ালের জন্য হট এয়ার ওভেন হচ্ছে বেটার স্টেরিলাইজেশন মেথড ইন মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিতে বা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য বা ফাঙ্গিকে কিল করার জন্য হট এয়ার ওভেন বেস্ট স্টেরিলাইজেশন মেথড ফর গ্লাস মেটেরিয়াল। কিন্তু গ্লাস মেটেরিয়ালকে যদি ডিরেক্ট ইন্ট্রোডিউস করা হয় তাহলে গ্লাস মেটেরিয়াল গুলো কি হবে? ব্রেক হয়ে যাবে, ফেটে যাবে। তো তার জন্য কি করতে হয়? দেখুন, গ্লাস ওয়্যার should wrap with a cotton, otherwise it will be break. Last দুটো কোয়েশ্চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হট এয়ার ওভেনে কি স্টেরিলাইজেশন করা হয়? গ্লাস মেটেরিয়াল। আর যদি গ্লাস মেটেরিয়াল স্টেরিলাইজেশন করা হয় তাহলে গ্লাস মেটেরিয়াল গুলোকে সবসময় কি করতে হবে? কটন দিয়ে র্যাপ করে দিতে হবে, আদারওয়াইজ এগুলো ভেঙে যাবে। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক স্ক্যালপেল, সিজার, ফোরসেপস। কেমিক্যাল লাইক লিকুইড প্যারাফিন, ফ্যাটস, সালফোমাইড, সালফোনোমাইড পাউডার, এটসেট্রা। দেন ডিসইনফেকশন। ডিসইনফেকশন কি? ডিসইনফেকশন হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গিকে কিল করার জন্য বা সারফেস ক্লিন করার জন্য ক্লিনিংকে ডিসইনফেকশন বলা হয়।
ডিসইনফেকশনে কি হয়? ডিসইনফেকশনে ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করা হয় কিন্তু অ্যাকসেপ্ট দ্যার স্পোর্স। চলুন দেখে নিই। Disinfection described as a process that eliminates all, many or all pathogenic microorganisms except bacterial spore. তো ব্যাকটেরিয়ার যে স্পোর গুলো রয়েছে সেগুলোকে ডিসইনফেকশনে কিল করা পসিবল নয়। চলুন নেক্সট। Disinfectant is a chemical liquid that destroy microorganisms like bacteria, virus and fungi. এটাও আমরা বলতে পারি যে ডিসইনফেক্টেন্ট। ডিসইনফেকশন পড়েছিলাম, এটা ডিসইনফেক্টেন্ট। Disinfectant a chemical liquid that destroy microorganism like bacteria, virus, fungi. মানে যে লিকুইডটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হয় ডিসইনফেক্টেন্ট, আর যে প্রসেসটা সেটাকে বলা হয় ডিসইনফেকশন। ক্লিনিং করার প্রসিজারটা বা কিল করার প্রসিজারটা হচ্ছে ডিসইনফেকশন, আর ডিসইনফেক্টেন্ট হচ্ছে সেই কেমিক্যালটা যার দ্বারা সারফেস ক্লিন করা হয়। দেন স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশনে ভাইরাস ব্যাকটেরিয়া তো কিল হবে, তার সাথে যে স্পোর গুলো রয়েছিল সেগুলোকে কিল করা হয়। বা দেখুন, চলুন দেখে নিই। স্টেরিলাইজেশন ডিস্ট্রয় অল দ্য মাইক্রো অর্গানিজম অন দ্য সারফেস অফ এন articles or in a fluid to prevent disease transmission associated with the use of that items. সেই আইটেমসের সমস্ত ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা হয়। দেন ফ্লেম স্টেরিলাইজেশন। তাহলে ফ্লেম স্টেরিলাইজেশন কি? চলুন একবার দেখে নিই ফ্লেম স্টেরিলাইজেশন কি করে করা হয়। দেখো, ফ্লেমের মধ্যে যে কোনো ইনস্ট্রুমেন্টকে ধরে সেটাকে জীবাণুমুক্ত করা হয়, মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা হয়। আর এই প্রসেসটাকে বলা হয় ফ্লেম স্টেরিলাইজেশন। ফ্লেম স্টেরিলাইজেশন রিলেটেড কোয়েশ্চেন পড়ে নিই। Flame sterilization is a very quick, simple method to kill microorganisms on an, তার মানে কি বলা হয়েছে? যে নিডিল রয়েছে বা গ্লাস সাইড রয়েছে বা স্ক্যালপেল রয়েছে সেইগুলোকে কি করা হয়? ভেরি কুইকলি অ্যান্ড সিম্পল মেথডে মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা হয়। তো আমাদেরকে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ভেরি সিম্পল অ্যান্ড বা কুইক, ভেরি কুইকলি কিল করার মাইক্রোঅর্গানিজম গুলোকে কিল করার প্রসেসকে কি বলা হয়? ফ্লেম স্টেরিলাইজেশন। কখন আমরা সেটাকে স্টপ করব? যখন সেই ইনস্ট্রুমেন্টটা কি রয়েছে, দেখুন একদম লাস্ট পয়েন্ট, রেড হিট। যখন সেই ইনস্ট্রুমেন্টটা একদম পুরো রেড কালার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই ফ্লেমে ধরে রাখতে হবে। ওকে? হ্যাঁ, আরো একটা জিনিস, সেটা হচ্ছে ফ্লেম স্টেরিলাইজেশনের মধ্যে the article should be passed through the Bunsen flame without allowing to become a red heat. রেড হিট স্টেরিলাইজেশন। রেড হিট স্টেরিলাইজেশন কি করে করা হয় চলুন দেখে নিই। এই দেখো, যে কোনো একটা ল্যাম্পের মধ্যে ইনস্ট্রুমেন্টকে ধরে ফায়ারের উপর স্টেরিলাইজেশন করা হয়। তো কি করা হয়? red heat sterilization incubation lobe wire and point of the forceps, একদম ফোরসেপস এর পয়েন্ট গুলো বা নিডিল গুলো বা ওয়্যার বা লোব গুলোকে স্টেরিলাইজেশন করা হয়। তো যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন, ফ্লেম স্টেরিলাইজেশন অ্যান্ড রেড হিট স্টেরিলাইজেশন যদি আপনারা নাও পড়েন কোনো প্রবলেম নেই, কিন্তু যারা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন প্লিজ
রেড স্টেরিলাইজেশন অ্যান্ড প্লেন স্টেরিলাইজেশন পড়ে যাবেন। এই দুটো আপনাদের পরীক্ষার জন্য বা আপকামিং সিবিটি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেন ইনসিনারেশন। ইনসিনারেশন আমরা সবাই জানি, বার্ন করা হয়, পুড়িয়ে ফেলা হয়। কি পুড়িয়ে ফেলা হয়? আমরা বায়োমেডিক্যাল ম্যানেজমেন্টের যে ইয়েলো বাকেটে যে সব জিনিসপত্র ডিসকার্ড করি, সেগুলোকে ইনসিনারেশন করা হয়। দেখুন, ফার্স্ট লাইন বলা হয়েছে, দ্য ডিস্ট্রাকশন অফ সামথিং স্পেশালি ওয়েস্ট মেটেরিয়াল বাই বার্নিং, মানে জ্বালিয়ে দেওয়া হয়। লাইক সলিড ড্রেসিং, হসপিটাল ড্রেস, অ্যানিমেল প্রোডাক্টস বা অ্যানাটমিক্যাল পার্টস। স্পেশালি এইসব কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয় যে অ্যানাটমিক্যাল পার্ট বা অ্যানিমেল পার্ট বা অর্গানস গুলোকে হাউ উইল ডিসকার্ড। তো আমাদের একটাই উত্তর আসবে, ইনসিনারেশন, মানে আমরা জ্বালিয়ে দিই। যেসব প্যাথোলজিক্যাল মেটেরিয়াল মিন্স ব্লাড কন্টামিনেটেড, সেগুলোকে আমরা পুড়িয়ে ফেলি। পুড়িয়ে ফেলে আমরা সেগুলোকে মাইক্রো যে অর্গানিজম গুলো রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে ফার্দার ইনফেকশন ক্রিয়েট করতে না দেওয়া। ওকে, চলুন নেক্সট। চলুন, থ্যাংক ইউ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আর হচ্ছে আহ আর দুটো কি তিনটে ক্লাসের মধ্যে আমি ফুল মাইক্রোবায়োলজির টপিক বা ফুল মাইক্রোবায়োলজি শেষ করে দেওয়ার চেষ্টা করব। খুব ছোট ছোট ভিডিও অ্যান্ড খুব লেন্দি কিছু আমি ক্রিয়েট করিনি। যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। প্লিজ শেয়ার করুন, ফলো করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। চলুন, থ্যাংক ইউ।